আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইটস ফিশি চ্যাপ্টার 2। আজকে আমরা দেখব কিভাবে মাছগুলো আমরা রিসিভ করেছি এবং রিসিভ করার পর তাদের ট্রিটমেন্ট কিভাবে ঠিক করেছি। মাছগুলো আনার আগে আমরা প্রায় 48 ঘন্টা ধরে ট্যাঙ্ক রেডি করে রেখেছিলাম, যাতে পানির ভেতরের ক্লোরিনের পরিমাণ কমে যায়। এরপর আজকে অনলাইনে অর্ডার করা মাছগুলো আমরা হাতে পাই। এখানে দুই ধরনের গাপ্পি মাছ আছে, একটা রেড মস্কো গাপ্পি আর একটা ব্লু গ্রাস গাপ্পি। দুটোই দেখতে দারুণ সুন্দর। প্রতিটা জোড়ার দাম ছিল 250 টাকা। আমি যে ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি তাদের পেজের লিঙ্ক কমেন্ট ও ডিসক্রিপশনে দিয়ে দিব। মাছ আসার পর আমরা সরাসরি ট্যাঙ্কে ছাড়িনি। প্রথমে বক্সের পানি আর ট্যাঙ্কের পানির তাপমাত্রা ম্যাচ করার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট মিথাইল ব্লু দেয়া পানিসহ পলকে ফ্লোটিং অবস্থায় রেখেছিলাম। এরপর ধীরে ধীরে মাছগুলো ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু পানির সাথে মিথাইল ব্লু মেশানো ছিল, তাই শুরুতে পানির রং একটু নীল দেখাচ্ছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। ধীরে ধীরে পানি পরিবর্তনের সাথে সাথে পানির রং স্বাভাবিক হয়ে যাবে। প্রতি সপ্তাহে প্রায় 30% পানি চেঞ্জ করা হবে, যাতে পানির কোয়ালিটি ভালো থাকে। এখন আপাতত একই প্রজাতির দুই ধরনের মাছ একসাথে আছে, তবে সামনে এগুলো আলাদা করে রাখার প্ল্যান আছে। খাবার দেয়া, কেয়ার এবং পরের স্টেপগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ইটস ফিশি জার্নিটা আপনাদের ভালো লাগবে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।